এই মুহূর্তে আপনারা দেখছেন সবথেকে বড় খবর, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেপ্তার। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে সেই খবর পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার শেখ শাহজাহান 55 দিনের মাথায় মিনাখার বামনপুকুর এলাকায় খ্রিস্টানপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপনারা সেই মুহূর্তের ছবি দেখছেন। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ রাজীব কুমারের আসার পরেই জল্পনা বেড়েছিল সন্দেশখালীতে কিছু একটা ঘটতে চলেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে যদি কেউ আড়াল করে সেটা একমাত্র আদালত করছে, সেই মতো হাইকোর্টও নির্দেশ দিয়েছে। তারপরে কুণাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের কাছে একেবারে সরাসরি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। এর মধ্যেই প্রায় 55 দিন পার হয়ে গেছে, সেখানে 3 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। আপনারা সেই ছবি দেখছেন। বসিরহাট আদালত চত্বর থেকে শাহজাহান শেখকে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহান শেখের সরবেরিয়ার বাড়িতে ইডির আধিকারিকরা গিয়েছিল তল্লাশি চালাতে। সেই সময় কিছু মহিলা পুরুষ লাঠি ঝাঁটা নিয়ে ইডির আধিকারিকদের উপরে হামলা চালায়। আর এরপর থেকে একেবারে বেপত্তা ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর 55 দিনের মাথায় মিনাখার বামনপুকুর এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি পুলিশ সূত্রের খবর। আর এই ঘটনায় একেবারে এই মুহূর্তে আপনাদেরকে সবথেকে বড় খবর দেখাচ্ছি। শাহজাহান শেখ গ্রেপ্তার হয়েছে, তাকে বসিরহাট আদালতে নিয়ে আসা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। দাদা আপনি কি আত্মগোপন করেছিলেন? দাদা আপনি কি আত্মগোপন করেছিলেন? দাদা আপনি কি আত্মগোপন করেছিলেন? नजर 8 में और सोनालिस का प्यार था, वो अलाउ हो गया। अच्छा ठीक है थैंक यू। আচ্ছা, এই যে পুরো ঘটনায় পুলিশের যিনি আইনজীবী ছিলেন, সরকারি আইনজীবী, তার বলেছেন এবং মামলার পিসি যাতে অ্যালাউ হয় সেইটা উনি বলেছেন। उन्हीं ऑब्जेक्शन दिए। इसमें कंप्लेनर कौन था? कंप्लेंट तो वो जो ईडी का डेप्यूटी डायरेक्टर था, एक ही केस में लाया गया। एक ही केस में नहीं, 2 केस में। एक पुलिस ने शो मोटो किया, उस केस में भी वो नजर 8 है, और ये जो डेप्यूटी डायरेक्टर किया था ईडी का, वो नजर 9 है। 9 में 10 दिन पीसी अलाउ हुआ, और वो 8 में सोनालिस का प्यार अलाउ हुआ। क्या क्या एक्ट लगाया था ये लोग? एक्ट सारा इतना सारा सब नॉन अवेलेबल है। 307 था, 333 था, 392 सच एंड सच बहुत था, बहुत सेक्शन। आपका नाम सर? राजा भूमि। এরপর আমরা শুনে নেব শেখ শাহজাহানকে কোন কোন ধারা দেওয়া হয়েছে এবং মিনাখা থানায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের অর্থাৎ এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি জানিয়েছেন সেটা আমরা সরাসরি একবার শুনে নেব। আর ও যে এই মাঝে অ্যাবসকন্ড করেছিল, আপনারা বলছেন মিনাখা থানা থেকে অ্যারেস্ট করেছেন এরিয়া থেকে, এখানে ও কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, স্টেটের বাইরে কোথাও গিয়েছিল কিনা, কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না। আমরা কোর্টকে জানিয়েছি। কি সেকশনে কেস হয়েছে? সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে। আপনারা জানেন সেই কেসকে রেফারেন্স আমরা দিয়ে দেবো, আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। হিন্দি আমি তো আইনি বাধার কথাই বললাম। আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনেননি। আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি। সকলের কাছে ফিড আছে, আপনি দেখে নেবেন। আমার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমি খুব সবিস্তারে দিয়েছি এবং সেটা সবার ক্ষেত্রে লিপিবদ্ধ আছে, কাইন্ডলি দেখে নেবেন। এটা রিপিট করবেন। আমরা কোর্টে সেটা জানাবো। কোর্টে আমরা কি বলেছি সেটা আপনাদের বলবো। Sections will find from court, but Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat police area. We have arrested Sheikh Shahjahan yesterday night
from Minaka PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. Thank you. Sir, added any 354 case added? Not in this case. In this case, the complaint did not pertain to 354 at all. Any sexual assault case against Shahjahan, sir, till now? There have been many cases. I don't remember exact nitty-gritties of all the cases. There have been many cases after 7th, 8th or 9th February. What are you? But like I said, let me reiterate, all those cases which have been registered since 8th or 9th February, they pertain to incidents which had taken place 2 or 3 years back. And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened 2 years back. But this was a case, in the case in which he has been forwarded, it took place, as you all know, on 5th January during the course of a ED raid in Najat PS area. That's about it. এক সেকেন্ড চিৎকার না করে বলা যায়, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। Look, I have work to do. I have already told in English, right? Did the court still prevent you from arresting? Yes. I mentioned as much. In English, sir. No, English, sir. I mentioned as much. There was a stay. There was a stay on certain cases, and particularly in this case also, in which he has been arrested. ED had applied to the Honorable High Court seeking for a stay in investigation, and that prayer was granted by the Honorable High Court. So we had legal compulsions to arrest him in that particular case. But a couple of days back, the Honorable High Court made it amply clear that there is no bar on arrest. Following that instruction, over the last 2 days, we have been holding raids, and yesterday night, on the basis of secret source information, like I mentioned, let me reiterate, we have arrested Sheikh Shahjahan from Minaka PS area, and he has been forwarded to the court. Thank you.